এফবিতে খুব ভাইরাল একটা মণ্ডপ ছিল অর্জুনপুর, তাই আমরাও ঠিক করলাম ঠাকুর দেখতে যাব। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল মনে হচ্ছিল না কোথাও এবার ঠাকুর দেখতে যাওয়া হবে বলে। কিন্তু দ্বিতীয় দিন দেখছি কোনো বৃষ্টি নেই সকাল থেকে সন্ধে পর্যন্ত, তাই ভাবলাম দেরি না করে আমরা রেডি হয়ে বেরিয়েই পড়ি। তার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার সাথে আমাদের সাথে ছিল আমাদের যা আর দেওর আর তার ছোট্ট কুচকি মেয়ে। সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা বলো। আমরা সোজা পৌঁছে গেছিলাম সেই ভাইরাল মণ্ডপে, সেটা ছিল অর্জুনপুরে। ওখানে গিয়ে দেখি সত্যি খুব ভিড়। আর মণ্ডপটা আমি প্রথমে তো ভাবিনি যে এতটা সুন্দর হবে। ভেতরে যখন ঢুকছি একটু একটু করে এতটা ভালো লাগছিল। আর থিম ছিল 2050। মণ্ডপটা এতটা ইনোভেটিভ ছিল বলার মতো না। চারিদিকটা যখন ঘুরে ঘুরে দেখছি আর সব কিছু নতুনত্ব একটা ছোঁয়া। সত্যি অসাধারণ করেছে মণ্ডপটা। তোমরাও পারলে একবার দেখে এসো। ক্রাউড ম্যানেজমেন্টের প্রচণ্ড অভাব ছিল, মানে সেরকমভাবে আমি দেখিনি। জায়গাটা অনেক ছোটোর মধ্যে ছিল আর এত লোক বেশি হয়ে যাচ্ছিল, মানে খুব সমস্যা হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা অনেক কষ্টে এত সুন্দর একটা মণ্ডপ আমরা ঘুরে এসেছি। আর তার সাথে সাথে ঠাকুরকেও দেখেছি, দুর্গা মাকে। এত সুন্দর একটা নতুন ছোঁয়া, মানে বীর যোদ্ধা লাগছিল। আমি যখন দূর থেকে মা দুর্গাকে দেখছিলাম সত্যি অসাধারণ লাগছিল। তারপর ওখান থেকে আমরা ঠাকুর দেখে সোজা বেরিয়ে গেছিলাম দক্ষিণ পাড়া যাব বলে। যাই হোক, এই ব্লগটাও আসবে। এখনের জন্য টাটা।